ডেমোক্রেসি, গণতন্ত্র ইটসেলফ ইনজাস্টিস। মানে ডেমোক্রেটিক যে সিস্টেম, এই সিস্টেমটা নিজেই ইনজাস্টিস। গণতন্ত্রের পক্ষে কখনোই সম্ভব নয় যে মানুষকে সে ন্যায় বুঝিয়ে দিবে। গত 70 বছরও সম্ভব হয়নি, আগামী 500 বছরও সম্ভব হবে না। সেকুলারিজম, লিবারালিজম, সমাজতন্ত্র, সোশ্যালিজম, এগুলো সব ইনজাস্টিস, অন্যায়। এগুলোর পক্ষে সম্ভব নয় যে মানুষকে ন্যায় বুঝিয়ে দিবে। ইসলাম ইটসেলফ জাস্টিস, ইসলাম নিজেই ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রেরিত হন, তখন আইয়ামে জাহিলিয়াত বলতে কি পড়েছেন আপনারা? বই পুস্তক বক্তব্যে কি শুনেছেন? নারী সন্তানকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হতো। মাদকদ্রব্য, জেনা, ব্যভিচার, চুরি, খুন, রাহাজানির অন্ত ছিল না। একটানা 400 বছর যুদ্ধ চলেছে গোত্রে গোত্রে, একটানা 400 বছর। জেনারেশনের পর জেনারেশন হত্যা করতে করতে শেষ হয়ে গেছে। তাহলে আমরা সমাজে এখন যা অপরাধ দেখছি তার সবগুলোই জাহেলি যুগে ছিল। হয় এখনকার মতোই ছিল, অথবা এর চেয়ে বেশি ছিল, অথবা আমাদের যুগে বেশি আছে। সেটা সুদ হোক, চুরি হোক, ছিনতাই হোক, ধর্ষণ হোক, হত্যা হোক, খুন হোক, চাঁদাবাজি হোক, যা সব জাহেলি যুগে ছিল। তা আল্লাহর নবী জাহেলি যুগের ওই অন্যায় সমাজে কি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন? ইসলাম দিয়ে। কি দিয়ে? ইসলাম দিয়ে। কে কালো, কে সাদা, কে কোন গোত্রের, কে কোন বংশের, সকল জাতপাত বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে, আদমের সন্তান হিসেবে তার সকল হক বুঝিয়ে দেওয়া, সকল ন্যায় বুঝিয়ে দেওয়ার এক ব্যতিক্রম শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার।